খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রুবেল আনসারের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। গত 10 আগস্ট বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। 3 পাতার অভিযোগপত্রে ভুক্তভোগী ওই ছাত্রী উল্লেখ করেন, হাতে সমস্যা থাকার কারণে গত কয়েক মাস আগে অ্যাসাইনমেন্ট সময়মতো জমা দিতে না পারায় স্যারের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তিনি। তারপর থেকে অধ্যাপক ডক্টর রুবেল আনসার বিভিন্ন কুপ্রস্তাব ও ঘন ঘন মেসেজ দিতে থাকে ওই ছাত্রীকে। শুধু মেসেজ নয়, ভুক্তভোগী শিক্ষার্থীকে কল দিয়ে দেখা করার অনুরোধ করেন শিক্ষক রুবেল। শিক্ষার্থী দেখা করলে জোর করে ব্যক্তিগত গাড়িতে তুলে নেন। ভুক্তভোগী তখন আপত্তি করে গাড়ি থেকে নেমে যেতে চাইলে অধ্যাপক ডক্টর রুবেল আনসার তার হাত চেপে ধরে বলেন, জেদ করো না, আমি যা চাই তাই করে নিই, আজ না হলে কাল আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেবই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বিষয়টি নিয়ে খুবির যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোসাম্মদ তাসলিমা খাতুন বলেন, 11 আগস্ট অভিযোগটি তদন্তের জন্য 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার থেকে কমিটি কাজ করছে। একটা অভিযোগ এসেছে আমাদের কেন্দ্রে, আমাদের সেন্টারে। অভিযোগটি এসেছে মূলত ডিএসএ দপ্তরের মাধ্যমে এসেছে। আমরা অভিযোগটি পেয়েছি 10 তারিখে। তো এই পর্যায়ে আসলে অভিযোগকারী বা অভিযুক্ত এ ব্যাপারে কিছুই বলতে পারবো না, আমাদের নীতিমালার বাধ্যবাধকতা আছে। তদন্ত কমিটি আমাদের গঠিত আছে 7 সদস্যের, আমাদের নীতিমালা অনুযায়ী 7 সদস্যের তদন্ত কমিটি। এবং আমরা মূলত অভিযোগ পাওয়ার পরে আমাদের যা নিয়ম, মিটিং কল করতে হয়, মিটিং কল করেছি অলরেডি। এদিকে অভিযুক্ত অধ্যাপক ডক্টর রুবেল আনসারের দাবি, বিষয়টি ভিত্তিহীন, অবাস্তব ও উদ্দেশ্য প্রণোদিত। তদন্তে যদি দোষ প্রমাণিত হয় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে শাস্তি দেবে তা তিনি মেনে নেবেন বলেও জানান। আমার সম্পর্কে যে তথ্যগুলো দিয়ে অভিযোগের কথা পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যাচ্ছে, আমি সেইগুলো সম্পর্কে বলছি যে এই বিষয়গুলো একেবারে ভিত্তিহীন, অবাস্তব এবং কোনো উদ্দেশ্য প্রণোদিত। এটার উদ্দেশ্য বিষয়টা হচ্ছে যে একটি কোনো গোষ্ঠী এর সঙ্গে যুক্ত থেকে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হবে, একটা ব্যাপার হতে পারে। কারণ যেটুকু যে যে বিষয়গুলো সে অভিযোগ করেছে, এইগুলো যে ঠিক তার উল্টো, তার সপক্ষে আমার কাছে কিন্তু প্রুফ রয়েছে। এখন আমি সেই প্রুফগুলো আমাকে যদি যথাযথ কর্তৃপক্ষ যখন ডাকবে, আমি সেই কর্তৃপক্ষের কাছে দেখাবো। অন্যদিকে অভিযোগ সম্পর্কে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে গভীর ট্রমায় থাকার কারণে কথা বলতে রাজি হননি তিনি। তবে এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।